নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বহুদিন পরে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করছি। আশা করি সকলের ভালোবাসা পাবো। অবশ্যই ভালোবাসা দেওয়ার জন্য আমি একদম রেডি। তো চলেছি, কিছুদিন আগে গিয়েছিলাম শরৎচন্দ্রের বাড়িতে। তো চলুন কীভাবে গেলাম, কি করলাম সবই রয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে। একটু ব্যস্ততা থাকার কারণে ইউটিউবে অনেকদিন কাজ করতে পারিনি বন্ধুরা। আশা করছি এবার থেকে হয়তো ভিডিওটা দিতে থাকবো। আর এবারে গিয়েছিলাম শরৎচন্দ্রের বাড়িতে। কিছুদিন আগে যাওয়া, এই যে ট্রেনে করে গিয়েছিলাম মেদিনীপুর বা পাঁশকুড়া লোকাল, যে কোনো লোকালে ধরলেই কিন্তু পৌঁছে যাবে দেউলটি। তো দেউলটি স্টেশন থেকে নেমে একটা টোটো ধরে নিয়েছিলাম। তারপরেই হাঁটতে হাঁটতে এই যে চলে এসেছি টালির চালের ছাদ, দুতলা। এইটাই হচ্ছে আমাদের শরৎচন্দ্রের বাড়ি। আর এই যে এখানে তো স্মৃতিস্তম্ভ করা রয়েছে, আর রয়েছে সেই কালের পুরানো যে ঘর বাড়িটা ছিল টালির চালের, সেটাই কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে। আর চারিদিকটা ঝাউ গাছ দিয়ে ঘেরা, আর এরকম মাটির টব ঝোলানো রয়েছে, তাতে নানা রকম গাছ কিন্তু রাখা হয়েছে। বিনামূল্যে প্রবেশ করেছিলাম, কোনো রকম টাকা পয়সা লাগেনি। আর এটার ঢুকেই যে দালানটা রয়েছে, সেই দালানটা 20-12 ছাদ। আর এই যে এই জায়গাটা, এটা ছিল ড্রয়িং রুম। এইটা ওদের মুখেই শোনা কথা। কেউ কেউ আছে যারা ওখানে স্থানীয়, তারা কিন্তু বলছে কোনটা ড্রয়িং রুম, কোনটা বেডরুম, সব বলছে। আর এই যে এখানে শরৎচন্দ্রের শোবার খাট, চেয়ার, যে সমস্ত আসবাবপত্রগুলো ছিল সবই কিন্তু সংরক্ষিত করে রাখা হয়েছে। আর এই যে দেখুন, আর এখানে আছে এই যে চেয়ারটা, তো এইটাই শোনা কথা যে এই চেয়ারে বসে, এই আরাম কেদারায় বসে উনি কিন্তু কবিতা লিখতেন, সাহিত্য লিখতেন, সমস্ত লেখালেখি কাজগুলো করতেন। আর ঢুকে এসেই ভিতরের দিকে রয়েছে টালির চালের বাড়ি, আর রয়েছে একটা ছোট্ট ঘর আর গাছপালা। তবে এগুলো অবশ্য তালা বন্ধ করা, এইগুলো জানতে পারিনি যে কী ছিল। আর এটা ছিল ওনার একটা ঘর। আর ঢুকেই রয়েছে এই যে বারান্দা, ব্যালকনি, আর এখানে রয়েছে কয়েকটা পাখি। এই পাখিগুলো কিন্তু শরৎচন্দ্রের পোষা নয়। তো এই পাখিগুলো যারা স্থানীয় থাকেন, তো দেখভাল করেন বা সংরক্ষিত করে রাখা হয়েছে, তো তারাই দেখভাল করে পাখিটিকে। আর চারিদিকে কিন্তু এরকম ঘোরানো ব্যালকনি রয়েছে, যা খুবই সুন্দর ও মনোরম পরিবেশ। আর ব্যালকনি থেকে দাঁড়িয়েই কিন্তু সেই দূরে দেখা যায় রূপনারায়ণ নদী। আর এই রূপনারায়ণ নদীর তীরে কিন্তু অনেকে যাচ্ছে পিকনিক করতে। তো চলুন এবার দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে সেই রূপনারায়ণ নদী। দেউলটি স্টেশন থেকে টোটো ধরেই খুব বেশি দূর নয় কিন্তু। তারপরে আমাদের আর দেখা হয়ে গিয়েছিল, তো তারপরে আমরা এবার বাইরে বেরিয়ে এলাম। আর এই যে ঢোকার সামনেটা খুব সুন্দর কাগজ ফুলের গেট রয়েছে। কাগজ ফুল দিয়ে খুব সুন্দর করে কিন্তু গেট করা রয়েছে, অসাধারণ। আর বাইরে বেরিয়ে অনেক রকমারি জিনিসও কিন্তু পাওয়া যাচ্ছে। আর একদম শৌচালয়, টয়লেট সবই কিন্তু রয়েছে। আর এই যে এবার হেঁটে চলেছি সেই রূপনারায়ণ নদীর তীরে। বহু জায়গা থেকে লোক এসছে পিকনিক করার জন্য। এই যে দেখছেন গাড়িগুলো পার্কিং করা রয়েছে না, বহু প্রচুর ভিড় রয়েছে। আপনারা যদি যান তো একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন। তো আমরাও প্রায় হাঁটতে হাঁটতে, এখান থেকে বেশি দূর নয়, 2 পা হেঁটে গেলেই কিন্তু দেখা যাবে রূপনারায়ণ নদী। আর এই যে দেখুন কত লোকের সমাগম। আর ছুটির দিনে দেখতেই হবে না, ভিড় কিন্তু আরও বেশি। আর নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে আমরাও বসার জায়গা কিন্তু খুঁজে নিয়েছিলাম। আর এই যে দেখুন একদম চারিদিকে রয়েছে পিকনিক স্পট, খাবারের দোকানও কিন্তু পাওয়া যাচ্ছে সেগুলো থেকে। এই যে দেখুন যতই এগোবেন ততই দেখতে পাবেন পিকনিক স্পট, কারণ এই জায়গাটা পিকনিক করার জন্য খুবই দারুণ। আর এই যে আমরা একটু জায়গা পেয়ে গিয়েছিলাম। তো এবার বাড়ি থেকে নিয়ে যাওয়া চাদরগুলো
প্লাস্টিকগুলো আমরা পেতে ফেলছি আর ব্যাগগুলোও রেখে দিয়েছি। তো এবার আমাদের খাওয়ার পালা। তো সারাদিন সকাল থেকে এসেছি, খিদে তো পাবেই বলুন। আর এই যে অনেক অনেক খাবার, তো পরিবারের সকলে মিলে গিয়েছিলাম, তো যে যেটা পেরেছে সেইটাই কিন্তু খাবার বানিয়ে নিয়েছে। তো আমাদের মেনুতে ছিল রাইস, পালং পনির, চাউমিন ছিল, ডিম শেষ হয়, বা নদী যেখানে খালে গিয়ে মেশে, তো সেরকমই একটা জায়গায় গিয়েছিলাম। এত রোদ্দুর, তো এরা এখানে ছাওয়াটার পিছনে বসে পড়েছিল। রোদ্দুরটা যাতে গায়ে না লাগে তার জন্য ছাওয়ার পাশে এই যে বোটটার পিছনে ছাওয়া পড়েছে, তো ওই জন্য বসে আছে সবাই মিলে এরকমভাবে। আর প্রচণ্ড রোদ্দুর, ছাতা নিয়ে যাওয়াটা একটা উচিত ছিল, কিন্তু আমরা নিয়ে যেতে ভুলেই গিয়েছিলাম। আর খুব ইচ্ছা করছিল এই যে নিচেটায় নেমে ফটোগুলো তোলার। আর এই যে আমরা কিন্তু সবাই নেমেও পড়েছি আস্তে আস্তে। भाई से आके नहीं आए तो कितना उठते पारबी আর এখানে এতটাই রোদ্দুর, মানে দাঁড়ানোই যাচ্ছে না। তো তাই জন্য আমরা সকলে মিলে এই রোদ্দুরটাকে অ্যাভয়েড করে চলে যাবো একটু ভিতরের দিকে। তো এতটাই রোদ্দুর, তো গাছতলায় বসাই যাচ্ছিল না, রোদ্দুরে চারিদিকটা ভরে গিয়েছিল। তো খানিকটা হেঁটেই সামনে দিয়ে একটা মন্দির পাওয়া গিয়েছিল। তো এই মন্দিরে ফার্স্টে আমি এসে বসেছিলাম, মানে মন্দিরটা আমরা এসে খুঁজে বসেছিলাম, তারপর মায়েদেরকে আনতে পাঠিয়েছি, তো ওরাও এসে এই জায়গাটা বসেছে। তো তারপরে আমরা একটু রাস্তা দিয়ে হাঁটছিলাম, গ্রামের রাস্তা, তো খুব সুন্দর লাগছিল, সবাই মিলে এখানে হাঁটছিলাম। তো বন্ধুরা, আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেউলটি দেখার ইচ্ছা হলে আর সাথে রূপনারায়ণের তীরে যদি ফটো তুলতে চান তাহলে অবশ্যই ঘুরে আসবেন দেউলটি। আমি তাহলে আজ এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখা হয় পরের কোনো অন্য ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।